কথা ঠিক আছে নি? এর বেশি কথা চাইতো না, আর গিরা চেঁচিয়ে লাগে ভাই আমি মাইরে ডরাই রে। অন্ত রুগীর কেউ সিস্টেমে ওষুধ দন লাগে না, রুগীরা তো একত্তরে ডাক্তার মারিয়ে লাগবে। ডাক্তার জীবন টানাটানি এলা এসে রুগীও বাসক ডাক্তারও সারিকে ভাত খাই যাক দুনিয়াতে ঘুমাইয়ে নে রেখেছে। হ্যাঁ, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নেবের বোরাকে লই গেছে বাইতুল মুকাদ্দাস, লই যাই জিবরিল আমিন বোরাকের সংকেত দিছে, এতে গাদাতুনে একটু ছোট, গোড়াতুনে গাদাতুনে একটু বড়, গোড়াতু একটু ছোট। এতে রে একটা নবীজিরে লই যায় বাইতুল মুকাদ্দাসে, হুজুরে বোরাকের সিগন্যাল দিছে কাফি হে না, স্টপ উস্তাদ। এতে থামি গেছে, নবীজিরে ক এনজেল আলাইহা, নবী আপনি নামেন। ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ে গেছে জিবরিল আমিন, উড়ে আজান দিতে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে নি? এক আজানে আসমান জমিনের আরশ আজিমে যত ফেরেশতা আছে দায়িত্বশীল গুলা ছাড়া সব ফেরেশতা এই দুনিয়াতে নেমে এসেছে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। কাল সকালে না সুবহানাল্লাহ, যেন কিস্তি বার করে রাতে সুবহানাল্লাহ, যেন কিস্তি টিয়া বার করে রাতে জোরে গা তাফসিরে ইবনে কাসিরের হাদিস তো বেটা, তুই কি সামান্য কথা মনে করস? সেদিনের মতো পৃথিবী এত নূরের আলো আর হয় নাই নবীর মেরাজ উপলক্ষে। এরপরে জিবরিল আমিন আজান শেষ করে নামলেন মসজিদে বাইতুল মুকাদ্দাসে, যেখানে আমার হুতি হামাস হিজবুল্লাহ ভাইয়েরা লড়াই চালায়, ঠিক না? এই 90 বছর তাদের জীবন যুদ্ধে কাটতে আছে, জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের সাথে নাহি পায়, ঘর বাড়ির ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার সীমানা সঠিক নাই, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে, যতই ঢেউ উঠুক সাগরে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই সাগর পাড়ি দেব রে। পারবনি ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনের সাথে পারবো না, মারি হতে আলাইব সব, কিন্তু বিজয় করতে হয়তো বদরের ফেরেশতা কিন্তু আল্লাহ নামাইছে 5000 মুরদিফিন উড়েছে, কোন আন্দি কোরআন হাদিস লইয়া আসেনি, তাইলে বদরের ফেরেশতারা এখনো উম্মতের সাহায্যের জন্য নিয়োজিত আছে। পুরা পৃথিবীতে চেষ্টা করে, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শাহানু সরাসরি সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত হাজিল আরদু আরদুল মাহশার ওয়াল মানশার, এই বাইতুল মুকাদ্দাস হবে তোমাদের ময়দানে হাসর, ট্রাইব্যুনাল এখান থেকে শুরু হবে। লক্ষ্মীপুর বসবাস করো, মালয়েশিয়া বসবাস করো, হাসর মাঠ এখানে, এখানে যদি সময় পাও সুযোগ পাও বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িবা। আল্লাহ আমাদের আশা পূরণ করেন আল্লাহ। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, তুমি আল্লাহ দয়া করে করো বিপদে উদ্ধার গো, জলিল জাব্বার করো বিপদে উদ্ধার, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। ফিলিস্তিনের মা বোনদের কি যে অসম্মান, যাদের পেটে ফয়দা হতো আল্লাহর রাসূল মহান, আজকে আমার সে মা বোনদের কি যে অসম্মান গো, রহিম রহমান করো মুশকিলে আসান গো, রহিম রহমান করো মুশকিলে আসান, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আর না পারেন আপনি দোয়া করবেন তাদের জন্য, এটা আমার রুটিন করা দোয়া। আল্লাহ আমার ভাইদেরকে আশ্রয় দাও। ফিলিস্তিনের যুদ্ধ না হলে মুনাফেক
আর মুসলমান চিনা যাইত না। 56টা মুসলিম রাষ্ট্র বেহেকে বক্তৃতা দি শেষ, মধ্যখানে 90 বছর আর বাই করে মারে, কিচ্ছু নাই, প্রতিষ্ঠান বন্ধ। নোটিশ টাঙ্গা দিছে, শিক্ষকও নাই, ছাত্রছাত্রী কেউ নেই, বেগুন জান্নাতুল ফেরদাউস আলা গেছে গই, শেষ। মাদ্রাসাও নাই, ভাঙিয়ে লেছে। আফসারির হোলা কত বালা বালা ওড়ে, আই কো আল্লাহ আর হোলা রড়া বন্ধ করো। ফিলিস্তিনের হোলা রড়ালে না চললে আফসারের হোলা ঢোকা, এটা বিচারের কথা, ঠিক নিও। কিছু না ফারস তাগল্লা দোয়া করবি, আল্লাহ কাশ্মীরের আমার মা বোনদেরকে রক্ষা করেন, আরাকানের ভাইদেরকে রক্ষা করেন, উইগুরের ভাইদেরকে রক্ষা করেন। তারপরে সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিনের কলিজার টুকরাদেরকে আপনি খাস ভাবে সাহায্য করেন। আল্লাহ এই জনতার দোয়া আপনি কবুল করেন। এরপরে বাইতুল মুকাদ্দাসে সারিবদ্ধ হয়ে গেল সকল নবী রাসূল আর সব সাহাবী, এরা ফেরেশতারা। জিবরিল আমিন একামত দিতে আছে, কিন্তু ইমাম নাই, ইমামতের সিট খালি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কইলে একামত শেষ, কিন্তু এটা বলা শেষ হয় নাই আর কি। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, জিবরিল আমিনও নমিনেশনকে নিয়ে এলাইছে। আল্লাহ বোধ ঘটনা যায়, আর আজকে ইমামতি এটা নিয়োগ দেন না। উনি ইমামতি একামত দিতে আছে আর মনে মনে নির্বাচন নমিনেশনকে নিয়ে এলেছে। আদম আলাইহিস সালাম হেওটা বুড়া মানুষ, আর আব্বা কম ন। আব্বা কো আল্লাহ বেগুন আর হোলা করে হাসি মা বাবা আর কলজের টুকরা হোলা, আর যারে বোধ আর নেই ইমাম বানাইবেন, আর বেগুন হোলা আর হিসি দি খাড়াই নামাজ পড়বো, আই ইমাম ওই যাইব। কোনো সিগন্যাল আইতেছে না, ওয়ারলেসে কোনো খবর আইয়ে না। আজরাইল আলাইহিস সালাম এমিও কি নিয়ে এলেছে নমিনেশন। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, হেওটা সে আনা কম নেই, কি নিয়ে এলেছে। মুসা কলিমুল্লাহ হেওটা তোতলাইন না, মা গো হেওটা আল্লাহ মেসেঞ্জারে কত কল আনলে দি, ভিডিও না অন করে আনলে মানা করছেন আপনি লান্তারানি। খবরদার মুসা ক্যামেরা অফ অন করিও না, ভয়েস কল চলবে। কি কল চলবে? তবে ভিডিও অফ করো। ভিডিও তুমি লান্তারানি, খবরদার ভিডিও এটা সিস্টেম। আমি কিন্তু ক্যামেরা অফ করে দিই, কথা বলো। তোমাকে আমি দিয়ে দিছি কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, তোমার সাথে আই লাভ ইউর কথা চলবে চলবে। লিল্লাহি তাকবীর। আর তোমারে আমি মোহাব্বতুল্লাহ বানাইছি, ওয়াস্তানাতুকা লিনাফসি, তোমারে আমি আই লাভ ইউর জন্য বানাইছি। একজন রসুলের জন্য আল্লাহ কথা বলছে। কোরআন শরীফে প্রায় সূরাগুলাতে মুসা আলাইহিস সালামের কথা, ক্ষমতা চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর কোরআন শরীফের ফরতে ফরতে মুসা কলিমুল্লাহর কথা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। একটা পয়গম্বরের আল্লাহ কত মহব্বত করলে, লেটেস্ট পয়গম্বরের গ্রন্থে ওনার নাম লিল্লাহি তাকবীর নাই কে? দেশা মুসা আলাইহিস সালামের একটা তাকবীর দেশা, লিল্লাহি তাকবীর। আমাদের কলিজার টুকরা নবী ফিলিস্তিন থেকে, জেরুজালেম থেকে শুনি কবরত আল্লাহ শুনাইব, গো রে আমার মহব্বতের লোক বাংলাদেশও আছে রে, আল্লাহর কাছে তো কইব। উনি এমন এক পয়গম্বর, ওনার মহব্বতে আমরা নামাজ কম পাইছি। নহন শক্ত হরণ লাগতো, কত ভালো তিনি আঙ্গরে বাসে। আল্লাহ এই ভালোবাসার কারণে কোরআন শরীফের প্রায় সূরা এবারের নাম। সুবহানাল্লাহ। নামাজ কত হরণ লাগতো? 50। কত? 50। আঙ্গনবী তো 50 গাঁটিত করে লইয়ে আনছে। এবারটা যে শর্মিলা ওরা আল্লাহর লগে মার্কেটিং করে, মাহবুদে দিছে বস্তা বান্ধি, রহমত দিছে লইয়া। বুঝালে কিতা আছেন বস্তা করলেন মাগো এডি আই সিটিং এর ঘরে বনেছিল ডাকাতি দিনে 3 তো আড়াইতে না 50 তো জানাল নে 9 বার হাঁটাইছে। ইয়ার কয় না আরো যান, কি ভালোবাসা। আল্লাহ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে আমাদের হাসর করাই আল্লাহ। আমিন। আমরা প্রত্যেক রসুলের প্রতি ঈমান আনি। তিলকা রসুল ফাদ্দালনা বা'দুম আলা বা'দ। এই জন্য উম্মতে মুহাম্মদী সারা তারা প্রত্যেক নবী রসুলের প্রতি ঈমান আনে, এটা আমাদের ঈমানের অঙ্গ। ইহুদি নাসারারা হিংসার কারণে আমার নবীর প্রতি ঈমান আনে নয়, ঠিক না? তারা নষ্ট হয়ে গেছে খোদার গজব ইডিনের উপরে, ঠিক নিও? কত মহব্বত লাগে ও মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। কত কষ্ট যে করছে, কত নির্যাতন বনি ইসরাইল ওনারে করছে, তামা করেই এলেছে শাস্তি দিয়ে, ওনারে মানসিক যন্ত্রণা দিই। এই জন্য নবীর গো বদদোয়া কামাইছে এই জাতটা। খোদার গজব ইডিনের কোনো দেশে নাই, পুরা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান সম্পদ ইহুদির গাত দেশ নাই।
মদিনাতুন নবী যেদিন বার করে দিছে তা করে এদিন তো এ খাইবার গেছে, খাইবারে তো সিরিয়া তো পুরা দেয় পৃথিবীতে ইয়ানো আরুগা জারুগা এই ইয়ানো হাঁদা বাদ্যা নিল্লানি ইয়ানো তা এমন ইউক্রেন হিটা দিছে, আর কিছু গেছে গো বেলারুস, কিছু গেছে গো রোমানিয়া, কিছু গেছে গো রাশিয়া, কিছু গেছে গো হাঙ্গেরি। এটি খালি চেঁচা খায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার হজরত হিটলার, হজরত খালি হজরত আফসারি রে খালি হজরত কস, আই হাতা করে হজরত কই, আই হজরত। তারপরে এই হজরত এই ভ্লাদিমির পুতিন বারাকাল্লাহ ফি হায়াতিহি, আমি এইভাবে দোয়া করি, কারো চলে জলে ঘুরে বিল ওড়ে মিটারো মুসলমান শেষি মারিয়েলার কোন ফিলিস্তিন, ও মাগো ইহুদি মারে ইউক্রেন। ইচ্ছা পুতিনের দোয়া করার দরকার আছে না? ইচ্ছা দুটা তিনটা পুতিন যদি হয় ইহুদি মরে তাম হয়ে যাবে গই। যে শেষা শেষটি আছে 100 বছরের শেষা ইউক্রেন চলুক, মার চলবে, আওয়াজ হবে না। ফিলিস্তিনের গজবিগুন তোরা মনে করছে এমনি সার কুকের আল্লাহ মারে রে, জাগা মতে মারে, আমরা দেই না, আমরা বুঝি না। আর এইটা দিয়ে বিশ্বযুদ্ধটা লাগবে, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগি মুমিনের গজব জয় হইব। আমরা মূল্য শহীদ বাইসল গাজী, আমরা সর্বাবস্থা বিজয়ী। লিল্লাহে তাকবীর। আমরা হারব না, তোমার মাটির একটি কণাও ছাড়ব না, ঠিক না? আমাদের হারা নাই। কাতাবাল্লাহুল আগলিবান্না আনা ওয়া রুসুলি, আল্লাহ আরশ আজিম থেকে সাব রেজিস্ট্রি অফিস থেকে দলিল করে দিছে, লক্ষ্মীপুর সাব রেজিস্ট্রি অফিস থেকে আরশ আজিমে লিখে দিছে আমি এবং আমার রসুল লাগলিবান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা দরফাইলে মোস্তাকবিলে মারুফ। আমি তাহলে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কি হবে? আমি এবং আমার রসুলগণ অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জিতবো। সূরা হাসর, সূরা হাসর এ আঙ্গো গ্রামের লোক কোরআন শরীফ আছে, গ্রামার দি মিনিংস করছে। তুই বললিস আঙ্গো হারুন আল মাদানী সাহেবের জিজ্ঞেস বলে আফসারি ভাই এটা করছে তো ঠিক হয়েছে নি। আর হজরত গুগল তো সেই বুঝার কথাই দিয়ে একটু বুয়া কইম গিরা আছে সিয়ে লাগব, ঠিক রে? তাহলে রসুলের লোকের রসুলের কলজের টুকরা জিডি আছে, তাম জিন্দগি বিজয়, আমাদের বিজয়। লিল্লাহে তাকবীর। পরাজয় মুসলমানের নাই, মোটেও নাই। তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ কই একামত শেষ রে। এভাবে প্রত্যেকটা কথা যদি বিস্তারিত কইতাম রাত শেষ। আসল ওয়াজ রয়ে গেছে সামনে, এটা কইবারও নিয়ত নাই, তো কথা ইয়ান কত বাড়াই কইলাম। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ। এবার জিবরিল আমিন এইভাবে সামনে চলে যাচ্ছে, মেহরাবো কোন মানে মিম্বর আছে আসির নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ বলো দে। আজান দিল হেমিয়া, একামত দিল হেমিয়া, ইমামে হেমিয়া, মধ্যে একটা কষ্টটা হাইলাম। এবার উনি পেছনের দিকে ফিরি, জিবরিল আমিন ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরি ফাকাদ্দামানি, আমার সামনে আনি কর নবীও আনতালিল ইমামাতে। তাফসির ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা সূরাতুল ইসরার প্রথম আয়াত, তারপরে পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠার মিডল থেকে এটা পাইবেন। কথা সেভ হচ্ছে, কথা দলিল নম্বর আপনার কই হারি যাই সুযোগ নাই, কথা বাতাসে সেভ হচ্ছে, ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সকল পয়গম্বরদের এবং সকল নবীদের ইমাম হয়ে গেলে, এই জন্য তিনি সাইয়্যিদুল মুরসালিন। তুমি তো রহমতের ওই সুদা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, তোমারই
নূরের ছোঁয়ায় উঠল জেগে এ বসুন্ধরা তোমারি খাসুশিলায় সুন্দরে জাহান সারা তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে দরার গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে আম পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমতে আম রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম নাও গো সালাম। তাম জগতের জন্য তিনি সুধা রহমত, তিনি সাইয়্যিদুল মুরসালিন। দুনিয়ার মানুষ তাকে চিনল না, আমরা চিনেছি, আমরা সৌভাগ্য ইনশাল্লাহ অর্জন করব। পড়ি আমিন। তো এই সাইয়্যিদুল মুরসালিন লকবটা প্র্যাকটিক্যালি ইমামতিটা বুঝাই দিবেল্লাই আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিচে 10টা কি কইলাম তাৎপর্য কইলাম। আমার কিতাবে আরো বেশি আছে, আপনারা এটা পড়ে নেবেন। আর একটা ছোট্ট কথা কইয়ে ডাইরেক্ট জাহান্নামের গিয়ে এখানে চলে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে উঠছে, উশিয়ারে বোরাক হুজুরে দিয়ে নাফারাত ওয়া নাফাসাত তাফসীরে কুরতুবীতে লেখে সাইয়্যিদনা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। তাদের অবদান আমরা কিভাবে অস্বীকার করতে পারি? আল্লাহ তাদেরকে কবুল করুন। তো তিনি লিখেছেন বোরাক নবীরে দেই এমনে নাফারাত ওয়া নাফাসাত। জিবরিল আমিন কয় খোদার কাটা তুই তো খাইছ, তার চাকরিও খাইছ, তুইও শেষ। এরে কি করলি তুই? ইয়া বোরাক আতু, ও বোরাক তুই জানোসি আতারিফু, তুই জানোসি সেনসনি মামিন আহাদিন আইয়ার কাবু আলাইকে আফজালমিন হাজাল বাসার। তোর হিডে এই পর্যন্ত যত লোক উঠছে এই ভদ্রলোক চেয়ে শ্রেষ্ঠ মহা কোন লোক করছে নি। তুই সেনসি কার সামনে তুই নাফারাত নাফারাত? উনি তো সাইয়্যিদুল মুরসালিন। এ কথা কইছে। আর বোরাক মাথা নোয়া দিছে নবীর কদমে, গা থেকে গাম বার করে দিছে। অহংকার আনন্দ উল্লাস মাথায় আসে, এই জন্য মাথা নোয়া দিছে, কলবে আসে। আর দেহ দিদের সরকট মারছে, টবক টবক মারছে। এই আল্লাহ দেহ থেকে ফসমে গাম বার করে 2 রকমের স্যারেন্ডার করি নবী আইবে আদবি করছে। আরে মাফ করিয়েন। 21টা জবাব আছে, সে কিনলে টক্কা মারছে। কয়টা জবাব? 21টা। জোরে কয় না কয়টা? 21টা। কিতাব তো তোরা কেনসা কিনতিও নেই, জানি সব সোনা উল্লাহ ফাটি হড়া উল্লাহ ফাটি নাই। যে হচ্ছে সিটিং ও রফিকুল্লাহ ওয়াজ করে, ওই সব সোনা উল্লাহরা এইভাবে শুনিয়ে থাক। কিতাব পড়লে না কাম হইতো। ওরে কথা কয় না? ওরে ঠিক আছে নি? এখন তো একটা জবাব আমি দিচ্ছি। বোরাক একটা তো গেল, আর একটা জবাব হচ্ছে বোরাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়া চিনছে, চিনিয়া কয় নবী ও আমনে আগে কথা দেন, লক্ষ্মীর ঘরে আমনে যখন সুপারিশ করে জান্নাতে নিবেন, আমনে আমি বোরাকের সুপারিশ করে জান্নাতে নিবেন নি আগে হে ওয়াদা দেন, তারপর আমি আপনারা আমার ফিডে ছড়তাম দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বোরাক রে ইয়া বোরাকাতু আতিফি শাফাআতি, ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা বলার পর বোরাক লাসাকাত প্রাইভেট গাড়ির মতো একটু ন্যাস হয়ে গেছে। আল্লাহর নবী উঠলেন, মহান প্রভুর সান্নিধ্যে চলবেন। বোরাকে উঠিয়া কোটি কোটি মাইল স্পিডে চলবে বোরাক। জিবরিল আমিন সামনে, নবীজি মিডলে, ফিসে মিকাইল আলাইহিস সালাম। এইভাবে দোনোজনে পিছন হুজুরের কয় আমনে আরে ধরেন এইভাবে হুন্ডার মতো। জিবরিল আমিন ধরছে, ফিসে মিকাইল হুজুরের জামাটামা সুন্দর করে ধরছে। বোরাক স্টার্ট করতে আছে, ক্লাস করে গিয়ার হালাই এসকেলেটার ঘুরে দিব। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল স্টার্ট করবো, কাঁদে। হুজুর রেডি? জি রেডি। এ সাড়ের এসকেলেটার দিয়ে গিয়ার হালার হু হু করে কান্নার আওয়াজ শোনা যায়। জিবরিল আমিন পেছনে বেরিয়ে সাইডে কি কান্দে, কান্দার কার আওয়াজ দেখে তো নবীজি কান্দে। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন? ও নবী আপনি কেন কাঁদেন?
লক্ষ লক্ষ পয়গম্বর এই দিনের দরখাস্ত করেছিল, আল্লাহ কারো দরখাস্ত মঞ্জুর করে নাই। আপনাকে আল্লাহ গাড়ি ফাটাইয়া আল্লাহর বাড়িতে নিচ্ছে, আল্লাহ জাল্লা শাহানু আরশ আজিমের দিকে নিয়ে যাচ্ছে। আপনাকে সব কিছু জান্নাত জাহান্নাম ভ্রমণ করায় দেখাইবেন। এই শুভ দিনের অপেক্ষা কে না করে, কে না পাগল ফাড়া থাকে? খুশির দিন আপনি কেন কাঁদছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকরে ঢুকরে কেঁদে কেঁদে বলছেন, জিব্রাইল রে, আল্লাহ তো আমাকে নিচ্ছে, আমার গুনাহগার উম্মতগুলো এই পৃথিবীতে আমার মায়া লাগতেছে, আমার উম্মতদেরকে আল্লাহ নিবনি। এভাবে মেয়েরাজে তাদের কথা ভেবে ভেবে আমি কাঁদছি। জিব্রাইল আমিন ওইভাবে এলমে মারেফত থেকে ওইভাবে ধারা বিবরণী থেকে বলছেন, নবীও আপনি জীবনে একবার মেরাজ করবেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ জাল্লা শানু নামাজের মাধ্যমে তাদের সাথে দৈনিক 5 বার দেখা করবে। নামাজ পড়ি না লোকে নাই নাই রে, আসেনি? আহা, আমরা নাইও। এখন আসেন আরেকটা কথা বলি রে, বিশাল কথা। তো আসল কথাটা তো আমি আসতে পারতেছি না। একটানে বোরাক বাইতুল মুকাদ্দাসে তো নিশ্চয়, সেখানে আরো বহুত দৃশ্য হয়েছে, ঘটনা ঘটছে, এটি পড়ি না। 400 পৃষ্ঠারও আজ কেমনে রে ভাই 50 মিনিটে কয়। মোট 9টা গাণিত করি আল্লাহর আরশ আজিমে গেছে। কয়টা গাণি? 9টা। কি কি গাণি সেখানে লেখা আছে। তো প্রথম আসমানে গেছে, আর হিয়ানে গেট আছে, এসএস স্টিলের গেট, যে গেট মনে করস। গেট ম্যান হলো ইসমাইল দারোগা, হেমিয়া ওসি সাহেব আকাশ থানার, আকাশপাড়ি থানার ওসি হলো ইসমাইল দারোগা। হেমিয়ার অধীনে 12,000 ফেরেশতা আছে, ফিডা বাহিনী। এই ফিডা বাহিনী একটার লোক আরো 12,000 ফেরেশতা আছে। এবার সিসিটিভিতে রাডারে দেখা যায় জিব্রিল আমিন এই ওনার লগের লোক আরো আছে, প্যাসেঞ্জার মোট মিলে 2গা। জিব্রিল আমিন বললে, ইসমাইল দারোগা বলল, মান কে তুমি? জিব্রিল আমিন বলছেন, দেখা তো যে আইডি কার্ড শু করতেছে। কানা জিব্রাইলু, আমি জিব্রিল আমিন। হালমান মাক, আপনার সাথে কি কেউ আছে? নাম আছে, মাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো দেখাই যায়, তবুও নিশ্চিত হইতেছে আর কি। যেভাবে আমরা ফরেন যাইবার সময় তো স্ক্রিনে সব বাসি ওঠে, মিশা কথা কইবার কোনো সুযোগ নেই, ইমিগ্রেশনে এয়ারপোর্টও দেওয়া যায় এ রফিকুল্লাহ কিতা কি মাল কত আছে, কি আছে নো আছে সব আসে। হুজুর কনে যাইবেন, কোন রাষ্ট্র যাইবেন, এটাও দেওয়া যায়। পালাইবার জায়গা নাই। এ পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইলা শিলে কাছে বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে মানুষ, জগৎ স্বামীর কাছে যাইতে হবে রে। পালাইবেন কোথায়? এই মিকাইল দারোগা, ইসমাইল দারোগা ক্ষতি আছে যে বিহাইল আপনার লগত তো লোক আরোগ্য আছে। কমান তিনি কে? কমাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরিচয়, আমার আইডেন্টি কার্ড, পাসপোর্ট শো করছে, আর ফাফুতে হাত লানা। ইসমাইল দারোগা লিফটের মতো হট করে টিপ দিছে, আর গেট খুলে গেছে। আমি প্রথম আসমানে এভাবে পাও রাখলাম, রাখিয়ে দেখি আগের থেকে কোটি কোটি রহমতের ফেরেশতা 2 দিক থেকে সাজানো। তারা আমারে দেখিয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল্লিল আগমন এ কথা কইয়া যে মিছিলের পিকআপ তুলছে, তামাম জগৎ থরথর করিয়া তারা কাঁপাইয়া দিছি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্টি আসেনি দেশে দেশে। তুই আর আইজো বাইডেন বলে দেমির জেলেনস্কি নবীরে ন মানলে যায় আসে না রে, যায়নি। আল্লাহ জাল্লা শানু কো নবীও ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিয়েছি, আপনার নাম সবার উপরে। মসজিদের মিনারায় প্রতি 24 ঘন্টা প্রতি মুহূর্তে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কথাটা উঠতেছে, কথা ঠিক কিনা? আমাদের এখানে 4টা বাজে, নিউজিল্যান্ড রাত 12টা, ওই হেতারা বর্ষবরণ করিয়ে এলেছে। তাহলে হেতারা ফজর আজান দিবে, এরপর পশ্চিমে ফজর আজান। এট এ টাইম সারা পৃথিবীতে ফজর আজান চলতেছে, জোহর আজান চলতেছে, কোনো অংশে এশার আজান, কোনো অংশে মাগরিবের আজান, কোনো অংশে আসর আজান চলতেছে। টাওয়ারে আল্লাহর মোবাইল টাওয়ারে মুহাম্মদের নাম ধ্বনিত হচ্ছে, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। তুই আর আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টি না করলে কি আই বুঝাইব?
ঠিক কিনা? চিনবা নবীরে চিনবা। ও শেষা যেদিন খাইবা তখন তো সুপারিশ হলে যাবেন, বুঝলেন? আর 2-3 বস্তা সুপারিশ দেন না, তারা না কোয়া লাগবো, তোর কোয়া লাগবো। ঠিক না রে? হ্যাঁ হ্যাঁ, কোনোদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি, ছিলে মহান আমানতে দান। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফেরাত কাঁদবে যেদিন আখেরাত, চেয়ে চেয়ে মাগফেরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, কষ্ট হয়? চলবে, ওয়াজ যেটা শিডিউল দিছি এটা এখনো শুরু হয় না। হ্যাঁ ঠিক না? জ্ঞানীরা কিন্তু বুঝিয়ে লেছে যে বিষয়ের আলোকে ওয়াজ করবো। 21টা জাহান্নামীদের এই বর্ণনা দিতে গেলে 21 দিন লাগবে, তবু আমি দেবো ইনশাল্লাহ, আজকে সহজভাবে দেব। তো 1 নম্বরে হুজুর যে একটা দৃশ্য দেখছেন, মুজাহিদদের মর্যাদা দর্শন করছে হুজুর। এক জায়গায় সাহেদে কিছু মানুষ, হ্যাঁ, কলা ফাতা আলা কাউমিন ইয়াসরাউন, রাবি বলছেন আল্লাহ রসুল আসলেন একটা কাউমের কাছে জান্নাতে, দেখলেন তে মুরাদ ভাই কই? আচ্ছা ঠিক করতেছে, কেন ঠিক এবার? এখন ক্যামেরাগুলো চলতেছে সারা দুনিয়া, দেখাইব, অন ঠিক করার সময় নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর হাম দর ইমুসা মাইকের ইঞ্জিনিয়ার কই? আর বুদ্ধি দর মরে গেছ। দূরের গুলার পাওয়ার, দূরের গুলার পাওয়ার কমাই, ইলেকট্রিক পাওয়ার তো নাই। উদামিস মাইক দোয়ান দিছ, তুই মারি দিছ তা করে। দূরের তো পাওয়ার কিছু কমাইয়া নেই, এখানে পাওয়ারটা একটু বাড়াই দে, তাইলে মিলি যাব। আর কথা এত ইঞ্চুনি চাও না, আর কথা বোঝ। দূরের পাওয়ারগুলো একটু কমাইয়া এখানে যে মাইকগুলো আছে এখানে পাওয়ারটা একটু বাড়াই দে, তাইলে ঠিক হয়ে যাবে আশা করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা যাচ্ছে নি? মাইক দোয়ানদারি হাতও শিখিলেস। আমাদের 810 কোটি মানুষের এই 25টা টেলিভিশন চ্যানেলের 5 মিনিট করে দেরি করলে পৃথিবীর কত কোটি সময় তুই নষ্ট করছ। এবার তুই আরা জিন্দিগিতে আর্য তৈল কামাইত না, এটা তো মানুষের অধিকার। ক্যামেরাগুলো তো চালু, এগুলো তো আর এডিটিং করার আমার ইঞ্জিনিয়ারদের সময়টা নাই। তো মনে থাকবে তো কি বিষয়ে আলোচনা করব? মেয়েরাজের তাৎপর্য, 9-10টা তাৎপর্য বলবো যা আল্লাহ মনে করায় দেয়। আর 21 রকম জাহান্নামীদের 21 রকমের দাগি দাগি আসামির করে কেমনে কেমনে শেষে শুনতে চাইলে আমি শোনাবো ইনশাআল্লাহ। আমি সময় দিতে পারবো, আমার সময়ও আছে। শরীর যদিও খারাপ, আল্লাহর কাছে এটা আমানত করলাম, পড়ে আমিন। কোরআনে কারিমের মিডল পয়েন্টে একটা সূরা, সূরাতুল ইসরা, রাত্রি ভ্রমণ, নাইট ট্যুর লেগে দিছে আল্লাহ আল্লাহ শান। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিবেলা ভ্রমণ করেছেন মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক তিনি বরকতান্বিত করেছেন এই বাইতুল মুকাদ্দাসের। লিনুরিয়াহু
একটাই টার্গেট, যাতে করে আমি আমার মুহাম্মদকে, আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব দেখাইতে পারি। কুদরতের কলকারখানা মিন আয়াতিনা, সব তো সম্ভব হবে না, কিছু কিছু দেখাইয়া দেব। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। আয়াতটা কত রকমে বলছে সুবহানাল্লাহ। যে আসরা, আসরা গায়েবের সিগা মাজি, সে ভ্রমণ করাইছে, সে কে? এরপরে এটারে এলতেফাত বলা হয় আর কি, বালাগাতের কায়দা। লিনুরিয়াহু, যাতে করে আমি দেখাইতে পারি। আবার হে সে আল্লাহ, আবার কয় আমি। শেষে দিয়ে বলছেন আয়াতের শেষের দিকে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তাও গায়েবের সিগা দিয়ে বলছেন তিনি সব কিছু শোনেন এবং দেখেন। তিনি কে? মানে টার্গেট হচ্ছে হাজার হাজার তার গুণবাচক নাম থেকে সামি এবং বাসির বলছেন এই কারণে সব শোনেন দেখেন। মানে নবীর মেরাজকে কারা কারা অস্বীকার করে, ব্লগে কারা কারা নবীর বিরুদ্ধে লেখে, আমি এগুলা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, সময় মতো জাগা মতো সাইজ কর্ম। এই জন্য এখানে দুইটা গুণবাচক নাম নিয়েছেন, সামি এবং বাসি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মহান আল্লাহর নূর দেখেছি মেরাজে। সুবহানাল্লাহ। তো সরাসরি আল্লাহকে দেখা নিয়ে এখানে আরও 4-5 দিনের ওয়াজ, সেটা আমার ওই মেরাজের কিতাব থেকে পড়বেন। সম্ভবত 400 পৃষ্ঠার মতো বড় একটা বই, প্রামাণ্য গ্রন্থ, 130 পৃষ্ঠা দিয়ে আমি 113টা কিতাবের রেফারেন্স আমি লিখেছি। কিতাবটা এখন নাই, আবার কখন আল্লাহ তৌফিক দিলে এডিশন করব, আপনারা যদি কিনতে চান। কথা ঠিক কিনা? এখন আসেন এই আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে তাৎপর্য। মেরাজ কি বেশি আলোতে হয়েছে না কম আলোতে? কম আলোতে। রজবের 26 তারিখ দিবাগত রাত। মেরাজের তারিখ নিয়ে 22টা কাউল আছে, আমার কিতাবে আছে 22টা মত আছে, 22টা তারিখ। তো আকসার তারিখ হলো 26 তারিখ দিবাগত রাত্রে। সেই সময় চাঁদের আলো বেশি না কম? হ্যাঁ, তো কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনাটা আল্লাহ ঘটায় দেখায় দিছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ইচ্ছে করলে কম আলোতে ঘটনা ঘটাইতে পারি। মক্কা নগরী অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে এটা যে আরশ আজিমের একটা সফর, কিন্তু মক্কা নগরীতে বিমান ল্যান্ড করার জায়গাও নাই, গায়রে জি জারাইন, অনুর্বর জায়গা। আল্লাহ ইচ্ছে করলে অনুর্বর জায়গা থেকে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে পারে। এরপরে 3, সফরের প্রস্তুতির দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুলকে যখন আল্লাহ হিজরতের আগে আগে নিচ্ছেন, তখন বউ নাই, বউ আসিল বিশ্ব সুন্দরী আম্মা খাদিজাতুল কুবরা, বিশ্ব ধনী। আম্মার সম্পদও শেষ, আম্মাও নাই, আবু তালেবও নাই, হুজুরের কেউ নেই, জিয়ানি হুজুরের মারে। হায় হায় রে চাচা আব্বাস, আব্বাস সাদিল্লাহ তাআলা আনহু কইছে, আব্বাস তোমরা তো, আমার বাপে নাম মরি গেছে বেকেশ্বর আবদুল্লাহ, তোমরা তো ভাই আরো 9টা আছো মোড়া মোড়া, এটা তো কেডার লাগাই আরে মারো, তুমি একটু ভালো আছো আর বন্ধুর মতো, চলো আব্বাস আমরা মক্কা নগরীর কোনো বাস স্ট্যান্ডে যামুগা, রাজশাহীনো বাসের তলে উঠিতামু, দিনে দাওয়াতি কাজ করি, মোহাম্মদিয়া হোটেলও যাই, দরকার মেসিয়ারি করিয়ে মুতিতাইও, আরববাসীদের বাজারে বাজারে যাই, হুজুর একটু আশ্রয় চাইও, আরে কত জায়গা দাও না, আমি তোমার ওয়াজ শুনাইও। আল্লাহু আকবার। আল বেদায় আর নেহায়াতে হাদিসটা আছে। সে সময় মানে হুজুরের কিচ্ছু নেই, ঢাকা যাই বোধে 2টিও নেই বাড়া, বাসলা তো উঠতো না। আল্লাহ জাল্লা শানু দেখাই দিলেন, ও দুনিয়ার মানুষ, ইন্টারন্যাশনাল সফরটা আমি এমন সময় করাইছি আমার হাবিবের কাছে কিছুই নাই, আমি আল্লাহ বিনা পয়সা ছাত্রীরা আর সমাজে ভ্রমণ করাইতে সক্ষম। 4, যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে বিমান উঠতে হইলে তো বিমানের দরজাটা চেনুন লাগে। নবীজি এত গ্যালাক্সি, ব্ল্যাক হোল, মিল্কি ওয়ে, তাম জগতে মহাশূন্য মহাজগৎ পার হয়ে যাবেন, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সুইচ মুইজও চেনে না, বোরাকো করি উঠছে বিদ্যুতের বাহন। আল্লাহ জাল্লাহ শাহানু দেখাই দিছে, আমি আল্লাহ ইচ্ছে করলে বয় কলম দেওয়ার লোকেরও ভ্রমণ করাইতে পারি, এমন এলেম শিখাই দিছে আমার নবীকে, কলব টু কলব। এই যাত্রীর শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে মেরাজ তাৎপর্যপূর্ণ। 5, বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে বিশ্ববাসী কয় এটা কি সম্ভব নেই, জ্ঞানী বিজ্ঞানীরা, আল্লাহ কয় হ্যাঁ আমি আল্লাহ পারি। 6,
মানা বিকরিনের রহস্য। তো নবীজি আসতেন, কোনো লেখাপড়া পারে না, ABCD কিচ্ছু পারে না। আল্লাহ এটা কেন করছেন জানেন? শিক্ষিত লোক চাই যদি নবী মানে তো কেউ মানত না। আফসারিল্লানি এর স্ক্রিপ্টি হড়ি হড়ি চাইছে কইতো কম হড়ি আড়াও আরে এই আল্লাহ এমন এক লোক নবী বানাইছে, কোনো স্কুল কলেজ কিচ্ছু আর না। এখন কাফেররা করছে বিপদে, ন মানিও উপায় নাই। এমন এমন কথা কওয়ার শামসুয়াদ হা হা, সূর্যের কসম, সূর্য যখন প্রজ্বলিত হয়, কিরে মোহাম্মদ একবার সূর্য লই কয়, একবার রাত লই কয়, একবার সাগর লই কয়, একবার জান্নাত লই কয়, একবার জাহান্নাম লই কয়, দুনিয়ার ব্যাগ কিনে দিলে ওয়াজ করে। ঘটনা কিতা, ঘটনা কিতা? আল্লাহ কয় হ্যাঁ, আবার হইলে আয়াতে লাগাই দিছে কি আলিফ লাম মিম। পুরা কাফের বেদিনের গো আগামুতে শুনতে হালাইছে। আলিফ লাম মিম এর অর্থই করতে পারে না, তামাম দুনিয়ার মুসলিম মিললেও হারে না। এটা আল্লাহ স্টপ করেছে। তোরা বহুত জ্ঞানী, শিক্ষাত, কুখ্যাত, বিখ্যাত হয়েছে। তো বেটা আলিফ লাম মিমের অর্থটা কর, বেকে সারেন্ডার কভারি না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। সুবহানাল্লাহ আমি বলি কেমন? টাকা যেহেতু বাইরে আমি খেয়েছি, সুবহানাল্লাহর কন্টাক্ট আমার কেমন? তুই শুধু রানের ভিতরে আদ দি, এমনি দি আল্লাহ কইতে আর তোর রানের ভিতরে কি বেট খেতে আস, মুখটা খারাপ করিয়ে এলাস। তোকে বিহেভিয়ারের কারণে মুখ নষ্ট হয়ে গেছে। আর নাউজুবিল্লাহ গো রেডি নি? শুনতে চাইলে আমি ফজর পর্যন্ত করি ইনশাআল্লাহ। ইয়ান তো যাই 9টাতে ক্লাস করি, আল্লাহ যদি কবুল করে আমিন। ভাই আগাইয়ে নই হেরা দেখে না ভাই, ও হের কথাটা কদর মনে করি। ও বুড়িগাড়া হয়ে দেখছেন মনে কষ্ট নেয়, একটু আরো হিসে ঠেলেন। স্কুলে তো ইচ্ছা ঠেলছিলেন, আমি তো 8 ঘন্টা ওরে সামনে বইছে মাই গেলেন, আমি 8 ঘন্টা লগে নিচে বইতাম। আর উঠবে বইবার শখ নাই কেন, ঠিক নেই রে? ঘুমাইয়ে নি প্রিয় বন্ধুরা। তো আঙ্গ এই যে 7 তারিখ নির্বাচন হইব, হইতো না? প্রেসিডিং অফিসার বাক্সা দেয় চাওয়া ভোট আসেনি, ও নাই। 4টাতে বিকেল 4টাতে সিলিয়ালা করে নির্বাচন সদর দপ্তর থেকে রেজাল্ট হবে। প্রিজাইডিং অফিসার সহ এনে যায়, সব কিছু ঠিকঠাক করে দিব। ভোট লক্ষ্মীপুর জেলা সদর থেকে ঘোষণা হবে। তো এখন প্রথমে দেখাইছে নির্বাচনী বাক্সা খালি। জিব্রিল আমিন আই হুজুরের ওকে ইকরাইয়া মোহাম্মদ পড়েন। হ্যাঁ হড়ালে আরই না, মা আনাবে করিন, আমি পারি না। 3বার বলছে পারি না। জিব্রিল আমিন 999 ফোনটা দিল। বারালাহি কোন ছাত্রের কাছে ফাড়াইলেন? দুনিয়ার কত নবী রাসূলের কাছে ফাড়াইলেন, ফরফরাই ফড়াই অন্যান্য নবী যে পারে না। হ্যাঁ পারে না, তারে কলজার মধ্যে লাগাও, কলজার মধ্যে লাগাই একটু চাপ দাও, চাপ দিলে কলব টু কলব হয়ে যাইব, পারে যাইব। তো আল্লাহ জাল্লা শাহানু দেখাই দিলেন, দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারে না, সহিহ আল বুখারীর হাদিস দেখাই দিছে পারে না। এখন পারে না তো কইন এই ফাইরবাল্লায় প্র্যাকটিক্যালি ফাইরবাল্লায় আন্তর্জাতিকভাবে ফাইরবাল্লায় সর্বকালের সেরা জ্ঞানী হইবাল্লাহ আল্লাহ মেরাজের আয়োজন করি। আর সোয়াজিমে নিয়ে এমন এলেম শিখাইয়ে দিছে যেটা দুনিয়ার মানুষে পারে না, পারবেও না। আল্লাহু আকবার। তারপরে এই 7 মেরাজের উদ্দেশ্য সান্ত্বনা, উন্নত ট্রেনিং। প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেয়, লক্ষ্মীপুর এখানে ট্রেনিং সেন্টার আছে, 2 বছর ট্রেনিং দেয়। পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয় সারদাতে। সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দিব 2 বছর, মাথা বেল করে দিব, শিখাই মিগে তোর চেহারা লাল করিয়ে লাগবে। আর প্রধান সেনাপতি, মেজর জেনারেল, কর্নেল এর করে কোনো বাংলাদেশ গ্রামও শিখাইতো না। এর করে শিখিব জাপান গ্রাম, আমেরিকা গ্রাম, রাশিয়া গ্রাম, তারপরে উত্তর কোরিয়া গ্রাম, ভালা ভালা গ্রামও, ঠিক নেই? ওই উনি এটা শিখি প্রধান সেনাপতি, ওনার অধীনে বাংলাদেশের 3-4 লাখ সৈন্য বেগুনের হড়ায়। এখন প্রত্যেক নবীর ট্রেনিং হয়েছে এই দুনিয়াতে। মুসা আলাইহিস সালামের প্রশিক্ষণ এখানে, ঈসা রুহুল্লাহর প্রশিক্ষণ এখানে, লক্ষ লক্ষ পয়গম্বরের ট্রেনিং এখানে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিং এখানে হইলে মানায় না। এই জন্য আল্লাহ নিজে গাড়ি ফাড়াইয়া নবীদের আরশ আজিম নিয়া নিজ বাড়িতে এমন ট্রেনিং দিয়া দিছে, তামাম জগতের এলেম আল্লাহ হুজুরকে দিয়া দিছি। কষ্ট হয়নি না? বহুত হুরান কালের আওয়াজ করি এ রাজ্যে, এটা রাজ্যে চিন্তা করলাম করণের দরকার। তারপরে মিডিয়াদের সৌজন্যে, আমার কলেজের টুকরাদের সৌজন্যে 9 8 সকল সৃষ্টির আশাপূর্ণ। ওই সাথে কিন্তু আরো একটা কথা রয়েছে, কইবার সময় নাই, আমি আসল জায়গা তাইতে ইত্যান্ন আজ এই হিমাচলের মতো টানতে আছি, লাল সবুজের মতো, ঠিক নি রে? সানফ্লাওয়ারের মতো, মিয়ামির মতো।
এগুলো জোনাকি ঢাকা শাহী এক্সপ্রেস চলুন, ঠিক আছে রে? কত এড দিন আরে মাগনা নেয় না তো কোদার গাড়ারা আতো নো বালাই হইছে আমি আল্লাহ তো করে কবাই হইছে লই কিতা করি আরে মাগনা দেশা অন হুন রে। 8 সকল সৃষ্টির আশাপূর্ণ, সকল সৃষ্টির কথা ক, সকল সৃষ্টির আল্লাহ একদিন মিটিং কল করছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এটা নির্ণয় করে হন একটা ভাষণ আছে, সৃষ্টির সেরা মোহাম্মদ তাকে যেখানে দিব হেতে ধন্য। তবে তবে আজকে যেটা আমার এই মিটিংও চাইবি অ্যাসেম্বলিতে আমি এটা কবুল করিও, চান্স পাইয়ে জমিনকে আল্লাহ আর কাছে দিয়ে মোহাম্মদের আয়সারা হয়ে যায়। আসমানে আল্লাহ এতের দেখতে কে ইচ্ছা লাগে, কালা চালা হ্যাঁ হ্যাঁ তো কুত্তা এক বইয়ে গেলে মোহাম্মদের দিবেন আর কাছে দিবেন। সহ্য করো গিরেছ ছিলেন সারা জগৎ লড়া খাবাই আয় ফোকাস দি আকর্ষণ করি মধ্যাফা আকর্ষণটা টানি মানে আয় সোজা রাইবেটা আয় হাই মোহাম্মদের সাঁদে কইতো না আরে দাও আর কাছে দেন আল্লাহ আর সাজিমকে আল্লাহ আপনি আনি আর ইয়েন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া আপনি এখানে থাকি তামাম জগৎ চালান আয় হাইতার নকি হাইবে বেকে লই হুজুরের টানানি। এখন আল্লাহ তো কইছে কথা হিটতে পারেনি, আল্লাহ কি কথা মিশা করতে পারেনি? এখন আল্লাহ তো বলছে আজকে যে চাইবা আমি প্রত্যেকের চাওয়া পাওয়া পূর্ণ করে দেব। এবার এই সকল সৃষ্টির আশা পূর্ণ করার জন্য আল্লাহ জাল্লা শানু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভে সাদেকের সময় দিলেন, রাত্রেকেও খুশি করে দিছেন, দিনেরও খুশি করে দিছে। জমিনের মধ্যে হুজুরের জন্ম, জমিন খুশি। আসমানের খুশি করি বললে আসমানের দেশে হুজুরের নিয়ে গেছে, চাঁদের দেশে নিয়ে গেছে, সূর্যের দেশে নিয়ে গেছে, তামাম জগতে জগতে আর আজিম পর্যন্ত নিয়ে সেখানের ওয়াদা পূর্ণ করাই দিছে। তারপরে এই 9 রব্বুল আলামিন এবং রহমতুল্লিল আলামিন। রহমতুল্লিল আলামিন মানে তামাম জগতের জন্য রহমত। বাংলাদেশ জগৎ ন, বহুত জগৎ আছে, জগতের ওয়াজ তো করছি তো করে আর কবার করিও। আর আল্লাহ আল্লাহ শাহানুর নাম হইল রব্বুল আলামিন। আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তত দেশের প্রধানমন্ত্রীকে তার এরিয়া সার্ভে করে দেখাই দিবেল্লাই, দখল বুঝাই দিবেল্লাই মেরাজের আয়োজন। এরপরে 10 নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা। এটা কি টান টান উত্তেজনা? কি ওই যে সাইয়েদুল মুরসালিন নির্বাচন করার জন্য এই মেরাজের আয়োজন। আমাদের নবীকে আমরা বলি কি সাইয়েদিনা মুহাম্মদ, আমাদের সর্দার নেতা লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় না নবীর লিডার কইতে শরম লাগে এনে, কিন্তু দুরূদ শরীফে সাইয়েদানা মুহাম্মদ কইলা। এই বাঙালি রে এই বাংলা কইলে বিপদ। ওই একটা চেয়ার লন যদি একটু কেদার আনে কত ঢক দেই কেদারা কর এত বাংলা কইতে পারে না চেয়ার। এ নবীর লিডার কইলে এই সময় আমাদের নবী কি লিডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পিকআপ দি কর লিডার মুহাম্মদ। আমার নবী আমাদের লিডার না, লিডার কে রে বেটা? খোলাফায়ে রাশিদিন 30 বছর লিডারগিরি করে দেখা দিছে। এই সিস্টেমে যদি না চলেন, খোলাফায়ে রাশিদিনের জীবন অস্বীকার করলে আপনি হাফ মুসলমান, ইমান বরবাদ হয়ে যাব। কথা ঠিক কিনা? এ হেরায় 30 বছর চলি চালাই দেখা দিছে এমনে কেমনে ইয়ন উপজেলা, ডিসি, আদালত, তারপরে যা যা আছে এমনে কেমনে আকুল এমনে অফসেট পেপার 100 বছরে নষ্ট হবে না ইনশাআল্লাহ, আমিন কর। আর 3 নম্বর পেজ খালি আছে, আপনার নামে মসজিদ ওয়াকফ করে দিবেন। আপনার সামনে নিজের হোলাগা আলেমক বক্তক সামনে যে কোনো বিষয় দিয়ে বক্তৃতা দেওয়ার যোগ্যতা আমি করে দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার, ডিসি সাহেব, যে কোনো ম্যাজিস্ট্রেট, যে কোনো প্রিন্সিপাল বক্তৃতা দিলে এখানে একটু নজর বুলালে সে ইসলামী সিস্টেম বক্তৃতা দিতে পারবে। তো বলে হুজুর বিয়া তো করছে শেষ বয়সে আর ওলা টোলা আর ওই তো নাতির গুতুন যেন একটা আলেম হয় বা পঞ্চম পুরুষ থেকে আজারি সাহেবের মতো যাতে আল্লাহ একজন বিশ্ববিখ্যাত আলেম বানায়। আমিন কর না। হারুন আল মাদানির মতো বিশ্ববিখ্যাত আলেম আল্লাহ যাতে বানায়। তো এই নিয়তে 2-3 জন মানুষ চাই। আঙ্গো এটা গ্রামিটা কিতা আবিরনগর এ গ্রামে মসজিদ কটা গো মুরাদ ভাই?
14টা ইচ্ছা করলে একজনে দিয়ে দিতে পারেন। আর যদি কষ্ট হয় একজনে 2 মসজিদ, একটা নিজের ফল আল্লাহ রাখবেন, একটা মসজিদে দিয়ে দিতে পারেন। গরিবেরা দন লাগবে না, দোয়া করেন আল্লাহ যাতে ধনী খোদার কাটাকে দিলটা নরম করে। আমিনও কয় না, গরিবেরা নষ্ট কম নেই। গরিব আমিন কই ভিডিও হারে না এতে, আমিন কবটা। তো এখন আমার 2-3 জন কলিজার টুকরা চাই হাজার হাজার মানুষ থেকে কে আছেন? আফসারি ভাই আমি লই যাইও, তফসির ভাই, তফসির ভাই মাহফিলের বিশেষ মেহমান আসুনি ভাই, উদীয়মান তরুণ রাজনীতিবিদ। আল্লাহ আমার বাইরে কবুল করো। গেছিল তো কোদার কাটা আল্লাহকে দেয়া করবে ভাই। আয় একটা ফোঁস লইছি, ফোঁস লইছি আমি অর্জিত। তফসির ভাই একসাথ খুতবা কর মারহাবা দেন, হাই 3000 টাকা কি দিব একজনের নি দেন ওইটার নয় কথা। হ্যাঁ জানাচ্ছি থাক কথা লেগছে ফেসবুকে, আরে মারিয়ে লেবে আরে কো ভাই। আচ্ছা আর কে আসত ভাই? বাইরে ইটালি আমেরিকা ও আজ সময় দিও এন দিছে 5 মিনিট নষ্ট করিয়ে এটার লাই 25 মিনিট বাড়াই দিও। এটা আপনার বিবেকে আছে। সিঙ্গেল প্রোগ্রাম, মন মানসিকতা ভালো আছে, শরীর দিয়ে ইচ্ছে আছে। আর কে দেশারে ভাই ভালো জিনিস কই? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। আমার কি ভাই না তাফসীর ভাই, আল্লাহ আমার ভাইকে কবুল করো। আমিন আমিন। ভাইকে ভাইয়ের বংশ থেকে আল্লাহ একজন আলেম বানাও। আমিন আমিন। আমার ভাইকে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি উদ্ধার করো। আমিন। মহাগ্রন্থ আল কোরআনের জন্য তাকে কবুল করো। আর কে ভাই দেশ সাইরে বুড়িয়া যারা আছেন সব দিকে গেছেন 10 কোটি টাকার জায়গা। এই খুতবাটা থাকবো প্রতি সপ্তাহে হুজুর গবেষণা করে ওয়াজ করবো, আপনার বাপ দাদা আপনি সওয়াব পাবেন। এটা সদকায়ে জারিয়া। মরে তো আমরা যাবই, কিছুই নিতে পারবো না। আর এটার বরকতে যাতে আল্লাহ আপনার বংশ থেকে একজন আলেম দেয়। আমিন কর দেন। আর 2-3 জন মানুষ দেন, ওয়াজ শুরু করে দিই। মানুষটি কষ্ট আর বাইর যেতে শীত বেশি। ইটালি নাই মুরাদ ভাই, ইটালি আমেরিকান নাই কেউ? মুরাদ ভাই নামে আচ্ছা মুরাদ ভাই আমার হচ্ছে বেশি কইতাম, বেশি কই লাভ নাই। আমি তো বিরাট একটা খেদমত করো, মরি তো গেছে আমি। তো মুরাদ ভাই নিজের নামে আর বাবির নামে একসেট আর কি। আমিন ক আলহামদুলিল্লাহ। আমিন ভাই টিয়া দিয়ে লাভ। আর 54টা কিতাব ফুড়ি গেছে। বাবা হুজুরের বাঁয় দিছি, বহুত বালা বালা লোকের বাঁয় দিছি। দোয়ানদারি হুড়ি গেছে এল্লাহ আর আব্বা কবর তুই আইসে দিকে আব্বা আরে দেশা বাঁই তোমার আব্বা গোষ্ঠী গিলাও তোমার বাঁই নাই কত 1500 নাকি 3500 কম নিতেন না মাগো 6000 টাকা 5200 দাম নগদে। এইটা যদি মিশর সিস্টেম করছি, মিশরের আরবি কিতাবটা কিনলে এটার দাম দোনোটার দাম আসে 14-15 হাজার টাকা। কিন্তু শুধু বাংলাদেশ সরকারের রুলসের কারণে আমি বেশি নিতে পারতেছি না। নিলে আমার সাইজ করিয়ে নেবে সরকারের একটা বিধান আছে, নয় দোনোটা নিতাম 10,000 টাকা। এটা কি সিজ দিছি নিবার হর বুঝবি যে আসলে 10,000 টাকার জিনিস নেই, এটা চাইলিস। কারণ তোকে ঠগাই লাভ নাই, এটা তোদের পয়সে। আল্লাহ তো আমার তৌফিক দিছে না, আমার শক্তি ছিল না, আমার কাগজও ছিল না, আল্লাহ আমার তৌফিক দিছে, সর্বাধুনিক করছি আমি। এটা কোন রাইটার এভাবে এত বড় সাহস করবে না এত টাকা খরচ করার। আমিন। আর 2 জন মানুষ ভাই দেশ রে আত্মাতাছি কসেট আছে আর আসাও 2 সেট যা এতটি মানুষ যা। আল্লাহ তুমি কবুল করো। মুরাদ ভাই কারে কইতাম এখন সে আনা গেছে কোবাই দরন লাগে, কারে করলে সারবি কে দিব? ধনী গরিব আল্লাহ নি গরিবটি কোবাইয়ের না, কে আছে আর দেশ রে ভাই আর 2 মানুষ দে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একজনে নিয়ত করি দেন আল্লাহ যাতে আপনার আশা ফুরায়। লন্ডন আমেরিকা ইটালি আশা করছেন আল্লাহ যাতে আপনার আশা ফুরায়। আমিন। অনেকে বিয়ের নিয়ত দিতে পারেন, দেখবেন বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। এটা তো ওহির জ্ঞান। আল্লাহর কোরআনকে যারা সহযোগিতা করে আল্লাহ তাদেরকে সহযোগিতা করে। আমিন। হ্যাঁ পাওয়ার আর হইতো না, এতে যা রাজ্য তো টোকা ডাগাই আনছে এতের দ্বারা হইতো না সৌন্দর্য ধরন কিতা করবি। আর এত বালা নাই অতগুলো লক্ষ্মীপুর ওরা জেলায় কোরবান দিয়ে লেছি। ওই কালাম মাইকটা মোটামুটি বালা আছে কিছু ডাগার, যাক বালা কইলেও আবার বিপদ আছে। মিয়া মোহাম্মদ গোলাম ফারুক ফিঙ্কু। হ্যাঁ তুই ভাইয়া আইসিনি কই
টিপু ভাই আছে হ্যাঁ টিপু ভাই কই আসসালামু আলাইকুম দেখছেন নি আচ্ছা টিপু ভাই টিপু ভাই আসেনি তো এর বার নামে একসাথ নিতে পারে তো আর টিঙ্কু ভাই নিবে আছে আর পিঙ্কু ভাই তো অনেক ধনী আচ্ছা আমি টিঙ্কু ভাই আঙ্গ মসজিদে দিয়ে দিব আচ্ছা সৌরভ ব্যবসায়ী সৌরভ একসেট হ্যাঁ সৌরভ কই তাহলে সৌরভ পেয়ে দে আর বাইরে আর কলিজার ভাই জনাব সৌরভ ভাই একসেট কর্মার হাবা লক্ষ্মীপুরের বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ যাতে আমার ভাইকে কবুল করে আই লাভ ইউ ইয়া 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 কই টিপু ভাই কো আচ্ছা সৌরভ ভাই কই সৌরভ ভাই টাকা লইছেন এই বেশ দেন এই আমার বাড়ি না 3500 আছে কা 3500 জহির ভাই কই আচ্ছা ঠিক আছে ইয়া এটা পিঙ্কু ভাই নে পিঙ্কু ভাই কই ওই যে টিঙ্কু ভাই পিঙ্কু ভাই আটটা শট দিয়ে দেন দুইটা দিয়ে দেন কখন আছে ইয়া অনেক বক্তব্য শুনে আজকে একদম সামনেই দেখলাম ভাইয়া পিঙ্কু ভাই অন অ্যাকসেপ্ট নেন আপনি আরেক জায়গায় নিছেন আর মনে আছে খুতবা আমের মসজিদে একটা আমের মসজিদে আর একটা বাবির বাপের ভাইয়ের মসজিদে ঘোষণা দিতেন নি হ্যাঁ দেন হ্যাঁ 300 3 নম্বর ফেজ আপনার খালি আছে আপনি নাম লিখিয়ে লইয়েন 3500 বিসমিল্লাহ তোরা হাসো স্কিল নেই বাইলে দোয়া না করবি আচ্ছা শালাম টিপু বললে একসেট আনিস ধরো দিবে মিয়ার বাপের নামে টিপু ভাই একসেট নিব অসুবিধা হ্যাঁ টিপু ভাই একসেট দিব 1000 2000 500 কম হয়েছে ও না 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 সরি কমে না আর ভুল হয়েছে আমার ভাই ঠিক আছে এক্সপান্স করলাম আচ্ছা তখন এদিকে মুরাদ ভাই বাইরে সময় কত দিলে আমার ভালো হয় যেহেতু ওনারা ব্যস্ত মানুষ আমার আগে ভাই নাকি বয়ান শুনবো ভাইয়ের ভাইয়ের দেখ যেহেতু অনেক জায়গা যাইতে হইব কিতা কর ভাই শুনবেন না আমরা সুযোগ দিয়ে দিতাম ভালো সময় ছেড়ে এটা আমার বাইরে মাইক দিয়ে করি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আমার আগে তিনি আপনাদেরকে সালাম বিনিময় করবেন এটা লিখিয়ে দেন ওনার নামে লিখিয়ে না লিখে দিবেন না সরকার আমরা লিখিয়ে না এই নাইটে সাউন্ড নাই আচ্ছা আগে সুইচ দেন نحمد ونصلي على رسول الكريم وما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের ইসলামী ওয়ার্ডের অধ্যক্ষ যুব সমাজ থেকে তফসিলে কোরআন মাহফিল আজকে এই মাহফিলে প্রধান হযরত মাওলানা হারুল্লাহ মাদানী সাবেক অধ্যক্ষ টুমসা ইসলামিয়া আমির মাদ্রাসা ও সদর দপ্তর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুরাজ্জে কোরআনের লেখা ও গবেষক হযরত মাওলানা মাদ্রাসার মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী। তারপরে আজকে বিশেষ বক্তা হিসেবে আছেন আমাদের হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত। বিশেষ প্রধান অতিথি হিসেবে কেম সালাউদ্দিন টিপু, চেয়ারম্যান উপজেলা পরিষদ লক্ষ্মীপুর। বিশেষ অতিথি হাজির নূর বাবুল, জনাব মোহাম্মদ আলী, প্রফেসর আবুল বকর, তারপর মোহাম্মদ রিয়াদ পাটোয়ারি, জনাব তৌসিফ, বিশিষ্ট সমাজসেবক। আজকে সভায় সভাপতিত্ব করতেছে জনাব মুরাদ হোসেন। আমি আসলে আমার ভাই আমার গ্রামে ওয়াজ করছিল, আমি পুরো ওয়াজটা শুনেছি, আমার কাছে খুব ভালো। তোমার ওয়াজের যে তফসিল অত্যন্ত প্রশংসনীয়। তা আমি
আমাকে অনেকে ছিলেন। আমি গোয়ালপাড় পেতে আমি লক্ষ্মীপুর পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। খুবই সুন্দর। আমি গত উপনির্বাচনে আপনারা এই এলাকা থেকে আমাদের সাবেক এমপি এটা আমার মৃত্যুবরণ করার কারণে স্বল্পকালীন মেয়াদে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনারা আমাকে আপনার ভোট দিয়ে নৌকাপতিকে ভোট দিয়ে আমাকে বন্ধ করে গেলাম লোড হয়ে শপথ দিয়েছি। ওই যে জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষিত হয়েছে, সেই জন্য আমি কোনো কাজ করতে পারিনি। আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমি আপনারা দেখেছেন বা শুনেছেন আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমি আসছি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ যেন আপনাদের খাদ্য হিসাবে আমাকে কবুল করে। আমি যাতে লক্ষ্মীপুর আসলে জনগণের সেবা করতে পারি, সেই সেবা করার সুযোগ মহান রব্বুল আলামিন আমাকে করে দেয়। আমি এই দোয়াটুকু আপনাদের কাছে চাইব। আর আজকে আমাদের আনসারী ভাই এত আমি উনিও আমাকে দোয়া করবে। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে আমি আপনাদের ইনশাআল্লাহ যদি আল্লাহর রহমত থাকে, আল্লাহর হুকুম থাকে, তাহলে আপনি যদি লাইলাতুল কদর রাতে আল্লাহ মানুষের ভাগ্য কি হবে এটা বিচার করে দেয়। যদি লাইলাতুল কদর রাতে আল্লাহ আমাকে জনগণের খাতে কবুল করে থাকে, তাহলে আমার আল্লাহর হুকুম না থাকে কেউ আমাকে জনগণের খাতে পাওয়া সামনে দেখলাম ভালো লাগছে। সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হই। আমি এই বড় একটা মাইক দিয়ে শেষ আমার আপনাদের সবাইকে বোঝা যায় না। মাইকের সাউন্ড সিস্টেমে কথা কোন দিলে দেয়নি কি ঠাস ঠাস করে দিল। সবাই আমার আমরা তো বুঝতে ঠিক আছে। ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আমাদের আজকের মাহফিলে সালাউদ্দিন টিপু ভাই আসার কথা ছিলেন, হয়তো ব্যস্ততার কারণে তিনি পরে আসবেন। আমরা তার জন্য দোয়া করি। সম্মানিত সংসদ সদস্য সাহেবের জন্য আমরা দোয়া করি। এখন আলোচনা করছেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم رأيت نور ربي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা আল মাদানী ইসলামিয়া মডেল মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল আবিরনগর পৌরসভা 12 নং ওয়ার্ড সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি আমার কলিজার টুকরা প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আজকের প্রোগ্রামের মধ্যমণি আমাদের সম্মানিত আমাদের পিঙ্কু ভাই, শ্রোতাবৃন্দ এবং মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার পূর্বে কথা বলেছেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন হারুন আল মাদানী ভাই। মহান আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দান করে পড়ি আমিন। তা আমি অল্প কিছু কথা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করেন পড়ি আমিন। কেমনে চালাবি মাইক দিয়ে ওয়াজ, এটা কেমনে করবি? দূরের পাওয়ারটা একটু কমে, ভিতরে আধা বাড়াই দিয়েছে। কি লাভ হইব? এত সুন্দর প্রোগ্রাম নষ্ট হয়ে গেল মাইকের কারণে। 5,000 টাকা বেশি মাইকেল্লা বাজেট করবে যাতে 100% সার্ভিসটা পান। এখন মানুষ থামাবেন কিভাবে? সাউন্ড বক্সের আওয়াজটা আরো কত বাড়াছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন মানুষ চিল্লাফাল্লা করবে, বুঝতো না, শুনতো না, এবার আমার রূপ দিয়ে বিপদ। যা হোক, আজকে যে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের 8-9টি তাৎপর্য বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের 21টা কন্ডম সেল ভ্রমণ করছেন, 21টা কন্ডম সেল দেখে আসছেন, 21 রকমের আসামিদেরকে 21 রকমের মায়ের। তো এই জিনিসটা বেশি প্রিফার দেব আমি ইনশাআল্লাহ, যদি আপনারা শুনতে চান। শুনবেন তো? পেছনে কি কথা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, মারহাবা।